এটা আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন, এভাবে করে কিন্তু কালারটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু মুগলাই পরোটাগুলো ফুলকো ফুলকো হয়ে আসছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর একটা মুগলাই পরোটা আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের মুগলাই পরোটা। আর এই পরোটাটা বন্ধুরা নিরামিষভাবে তৈরি করে দেখাবো। নিরামিষের দিনে কিন্তু এই পরোটাটা চটজলদি করে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বানানো যেরকম সহজ, খেতে হয় দারুণ মজাদার। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। এক এক সময় বন্ধুরা উটি খেতে আমাদেরকে পছন্দ লাগে না, তখন কিন্তু চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে এখন পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন, পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। মুগলাই পরোটাটা বানাবার জন্য আমি পরিমাণ মতন বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করে নিতে পারো মুগলাই পরোটাটা। আর তোমরা যখন বানাবে তখন পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। তো দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি 2 চামচের মতো সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু ময়ামের জন্য ঘি দিয়ে দিতে পারো, ঘি দিয়ে ময়ামটা তৈরি করে নিতে পারো। এবার আমি তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে দিব। তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোয়ের পরিণত করে নেব। তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি, একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর ততক্ষণে কিন্তু আমি মুগলাই পরোটার পুর তৈরি করে নেব। বড় সাইজের একটা আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি। কাঁচা আলুটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নেব আলুটাকে। আর এই মুগলাই পরোটাটা বন্ধুরা বানানো খুবই সহজ, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিয়ে দিতে পারবেন। বাচ্চারা অনেক সময় কিন্তু টিফিন খেতে চায় না, এভাবে করে যদি বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিনটা খেয়ে ফেলবে। তা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুর মধ্যে কিন্তু অনেক কোষ থাকে, তাই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তা আলুটাকে এভাবে করে ধুয়ে নেব, আর হাত দিয়ে ভালো করে চিপে কিন্তু জলটা নিগড়ে নিতে হবে, যেন আলুর মধ্যে জলটা না থাকে। এই দেখুন, এভাবে করে কিন্তু ঝরঝরে করে নিতে হবে। আলুটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি জলটা। তার মধ্যে মশলা মিশাবো। নিয়েছি কিছুটা পরিমাণে চিলি ফ্রেশ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটুখানি নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি আদা গ্রেট করা কুচিয়ে নিয়েছি। তো আলুর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। আমি আজকে নিরামিষভাবে তৈরি করে দেখাবো মুগলাই পরোটাটা। 1 চামচের মতো দিয়ে দিব সরষের তেল। ভালো করে আমি মিশিয়ে নিব। হাত দিয়ে এভাবে করে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে কিন্তু গাজর গ্রেট করেও দিয়ে দিতে পারো কুচি করে, তবু কিন্তু খেতে ভালো লাগে। আলুর সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে। তা আলুর সঙ্গে আমি মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি। তা আমি এখানে চিলি ফ্রেশ দিয়েছি ঝালের জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন হাতের কাছে চিলি ফ্রেশ না থাকলে। তো এবার আমি মুগলাই পরোটাগুলো তৈরি করে নেব। তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতের মধ্যে একটু নিয়ে গোল গোল করে নেব। আর এটা খুব বেশি রেস্টে রাখানোর দরকার নেই ময়দাটাকে। এবার অল্প ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। উটি মতো করে বেলে নিতে হবে।
আর এই পরোটাটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন আমি উটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি, আর খুব বেশি করে বড় করে বেলিনি। এই দেখুন এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি আলুর পুরটা যে মেখে রেখেছি মশলা দিয়ে, সেটা পুরটা আমি মাঝখানে এভাবে করে বসিয়ে দেব। পুরটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা করে দিতে হবে, পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আর পুরটা দেখুন এভাবে করে আমি বসিয়ে দিয়েছি মাঝখানটায়। এবার আমি এই সাইডটা ধরে এভাবে করে সমান করে ভাঁজ করে নেব। আর এই সাইডের দিকটায় জল লাগিয়ে নেব, তাহলে খুব ভালো মতো করে সেট হয়ে যাবে, ভাজার সময় যেন খুলে না যায়। আবার এই সাইডটা ধরে এভাবে করে চেপে দেব, আর হাত দিয়ে এভাবে করে একটুখানি করে চেপে দিতে হবে। এবার সাইডের দিকটা কানার দিকটায় জল লাগিয়ে নেব দুধারে, যেন ভালো মতো সেট হয়ে যায়। আর দেখুন এভাবে করে ধরে এভাবে করে সমান করে দিতে হবে। আর এই মুগলাই পরোটাটা বন্ধুরা বানানো খুবই সহজ। আপনারা তো ডিম দিয়ে খেয়েছেন, এই নিরামিষ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন। আর দেখুন এইভাবে করে চেপে দিতে হবে। তো একটা আমার মুগলাই পরোটা তৈরি হয়ে গেল। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কতটা সহজ বানানো। আর এদিকে আমি ভাজার জন্য উনুনটা আগে থেকে ধরিয়ে দিয়েছি, আর কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম তেলে ছাড়বেন না, তাহলে কিন্তু ফুলকো ফুলকো হবে না পরোটাটা। আর দেখুন যে সাইডটা আমি যে জয়েন্টটা দিয়েছি, সেই সাইডটা কিন্তু নিচে দিতে হবে, এইভাবে করে নিতে হবে। আর এইভাবে করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যেহেতু আলু পুরটা আমি কাঁচা আলুর পুর করেছি, তাই কিন্তু একটা করে ভাজতে হবে এইভাবে করে তেলের মধ্যে, আর একটা করে তৈরি করে নিতে হবে। আর মুগলাই পরোটাগুলো বন্ধুরা ধীরে আঁচে যদি ভাজানো যায়, তাহলে একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর দেখুন পরোটাটা কিন্তু আপন মনে কিন্তু তেল থেকে ভেসে আসছে, ফুলে ফুলে আসছে, মানে ফুলছে তেল থেকে। আর এইভাবে করে খুন্তিটা দিয়ে কিন্তু তেলটা ছড়িয়ে দিবেন গায়ের মধ্যে পরোটাটা, তাহলে দেখবেন কি উপর থেকে কিন্তু ফুলে আসবে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মোগলাই পরোটাটা ফুলেছে তেল থেকে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। এবার আমি মোগলাই পরোটাটা উল্টে পাল্টে দেব। আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো মোগলাই পরোটাটা আমি ধীরে আঁচে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। তো মোগলাই পরোটাটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। তো একইভাবে আমি ময়দা দিয়ে বেলে নেব। তো উটিটাকে আমি একইভাবে করে বেলে নিয়েছি। এই আলু পুরের মশলাটা আমি মাঝখানটায় উটির মধ্যে লাগিয়ে নেব পাতলা করে। তো একইভাবে আমি পুরটা বসিয়ে দিয়েছি। এবার সাইডটা ধরে এভাবে করে সমান করে দেব। এই সাইডের দিকটা জল লাগিয়ে নিব আবারও। এই সাইডটা ধরে এভাবে করে সমান করে দিতে হবে। আর এভাবে করে আঙুল দিয়ে একটুখানি টেনে দিবেন, মানে ভালো করে সেট করে নিতে হবে। এই সাইডের দিকটায় জল লাগিয়ে নেব। এবার আমি এই কানার দিকটা ধরে এভাবে করে সমান করে নেব। এই দেখুন এভাবে করে সমান করে নিতে হবে, আর হালকা হাতে দিয়ে চেপে দিতে হবে। এই সাইডটা ধরেও আমি এভাবে করে সমান করে দেব। এই দেখুন আমার একটা মোগলাই পরোটা আবারও তৈরি হয়ে গেল কত সহজেই। এবার আমি তেলের মধ্যে একইভাবে করে ছেড়ে দেব। তো বন্ধুরা
একটা করে কিন্তু মোগলাই পরোটা তৈরি করে নিতে হবে আর তেলের মধ্যে ভেজে নিতে হবে। যেহেতু আমি কাঁচা আলুর পুর দিয়েছি তাই কিন্তু রাখানো যাবে না, বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উটিটা কিন্তু ভিজে ছিঁড়ে যেতে পারে। আর এই দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে আসছে, ফুলতে শুরু করে দিয়েছে, দেখুন কত সুন্দরভাবে। আর যখন ফুলতে শুরু করবে তখন কিন্তু এভাবে করে খুন্তিটা দিয়ে তেল ছিটকা দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে তেল থেকে। আর এই দেখুন ফুলতে শুরু করে দিয়েছে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু মোগলাই পরোটাগুলো ফুলকো ফুলকো হয়ে আসছে, দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর দেখুন আমার সবগুলো মোগলাই পরোটা কিন্তু একইভাবে সুন্দর করে ফুলছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমি উল্টিয়ে দিব। আর এই দেখুন মানে যখন জয়েন্টটা দিবেন বন্ধুরা তখন কিন্তু ভালো করে এগুলো জয়েন্টগুলো কিন্তু সেট করে নিতে হবে, যেন ভাজার সময় খুলে না যায়, এটা লক্ষ্য করবেন। তো এটা আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন এভাবে করে কিন্তু কালারটা করে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। সবগুলোই মোগলাই পরোটা ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর সবগুলোই আমার ফুলকো ফুলকো হয়েছে মোগলাই পরোটাগুলো, কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। আর এই দেখুন সবগুলো কিন্তু আমার মোগলাই পরোটাগুলো ফুলকো ফুলকো হয়েছে, এই দেখুন একটাও কিন্তু বাকি নেই, কতটা মজার হয়েছে। তো বন্ধুরা মিলামিশের দিনে যদি কিছু খেতে মন না চাইলে এই মোগলাই পরোটাটা কিন্তু মিলামিশের দিন খেতে পারেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর একটা মোগলাই পরোটা আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর হয়েছে। আর গরম আছে বন্ধুরা তাই হাত দিয়ে পারছি না। এই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে যে আমি কাঁচা আলুর পুরটা দিয়েছি সেটাও কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত। এরকম যদি বিকেলে কিংবা সকালে জলখাবারে যদি মোগলাই পরোটা থাকে বন্ধুরা নিরামিষ দিনে, তাহলে কোনো কথাই হবে না, পুরো জমিয়ে খেতে পারবেন। আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারেন, এমনকি যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা মোগলাই পরোটাটা খেয়ে বলছি কেমন হয়েছে টেস্ট। দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্টের হয়েছে খেতে, অসাধারণ লাগছে খেতে, বলার কিছু নেই। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। সামান্য একটা কাঁচা আলু আর সামান্য একটু ময়দা দিয়েই এভাবে করে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন, বাড়ির সকলে খুশি হয়ে যাবে। এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। আর একটা দুটো খেয়ে বন্ধুরা মনে ভরবে না, এত সুন্দর লাগছে খেতে, আমরা বলার ভাষা পাচ্ছি না বন্ধুরা, এত সুন্দর লাগছে সত্যি বলছি। বাড়িতে একবার হলো কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের আমার কাঁচা আলুর মোগলাই পরোটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।